আসসালামু আলাইকুম। আমি আছি উদ্যোক্তা খামার ও কৃষি হতে আপনাদের সাথে। আজকে দেখাবো আমার মুরগির খাবার কিভাবে আমি ম্যানেজমেন্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবজি আছে, পাতাকপি। পাতাকপি আমি ব্যবহার করতেছি খাবারের খরচ কমানোর জন্য। এখানে পাতাকপি দেওয়া হলো, আর এখানে আছে আপনার দানাদার খাবার। এই দানাদার খাবারের সাথে মিক্সড আছে আপনার লেয়ার ওয়ান, ভুসি, তারপরে আপনার খুদ, চাউলের খুদ। এটা আমি এই সবজির সাথে মিক্স করে দিব। এই তোরা পাগলামি করতেছে, দাঁড়া, ওদের অনেক খিদা পাইছে। তো সকালে খাবার দেওয়া হয়। সকালে খাবারটা আসলে আমার আসতে একটু লেট হয়ে যায় খামারে, তাই আমি সকালের খাবারটা রাতে ম্যানেজমেন্ট করে দিয়ে যাই, যাতে তারা সকালেই খেতে পারে। তাদের আপনারা দেখতে পাচ্ছেন আমি দানাদার খাবারগুলা মিক্স করতেছি সবজির সাথে। আসলে খাবারের সাথে লেয়ার ওয়ানটা দেওয়ার একটা প্রয়োজন আছে, সেটা আপনাদেরকে বলতেছি। আগে খাবারটা দিয়ে নিই। দেখেন মুরগি খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে, অনেক খিদা, তাদের অনেক ক্ষুধা পাইছে। দেখেন আরেকটা খাবারের মাঝখানে বসে দিচ্ছে। আসেন ওদের খাবারটা দিয়ে আগে। আসলে সবজির সাথে যদি আপনার সবজির সাথে যদি আমি দানাদার খাবারটা মিক্স করে দিই, তারা তখন এটা খুব মজা করে খায়। এই যে খাবার রেডি, মিক্স করা। আসেন দেখেন ওরা কীভাবে খায়। সবকে ময়লা অস্থির হয়ে গেছে। এখন সময় 12টা বাজে, তাদের দুপুরে খাবার দেওয়া হইতেছে। দেখেন আয়া এটা 3 ভাগে দেওয়া হয়, কারণ হচ্ছে আমার এখানে 3টা মোরগ আছে। 3টা মোরগ তো পরিমাণে মারামারি করে যে বলার বাইরে। তারা একজন আরেকজনকে খাইতে দেয় না, এই জন্য মূলত খাবারটা দেওয়ার সময় 3 ভাগে ভাগ করে দিচ্ছি। আসেন এখন যাই আপনাদের লেয়ার ওয়ান খাদ্যটা দেওয়ার কারণটা দেখাই। তো আমি মূলত ইনকিউবেটরের জন্য সেকেন্ড ধাপে ডিম সংগ্রহ করতেছি। এই দেখেন, আপনাদেরকে দেখাই। এই ডিম দিছে মাশাআল্লাহ। এই যে দেখেন আমাদের মাশাআল্লাহ ডিমের সাইজটা কিন্তু মোটামুটি বড়। কারণ যদি আপনার বীজ ঠিক হয়, অবশ্যই আপনার বাচ্চা সুস্থ সবল থাকবে। এই কারণে মূলত আমার এই লেয়ার ওয়ানটা ব্যবহার করা। ডিম এখনই সংগ্রহ করবো প্রায় বিকেল দিকে, কারণ তারা এই দুপুরে খাবার খেয়ে আরেক ধাপ ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিবে, ডিম দেবে। আর এই যে এইখানে আছে দুষ্ট ছোট্ট একটি বাচ্চা, মুরগির বাচ্চা, অনেক দুষ্ট। এটা খাঁচাতে বন্ধ করে রাখি, কারণ হইতেছে যেহেতু বড় মুরগি আছে অনেকগুলা, তারা যে কোনো সময় ঠুকুর দিয়ে মেরে ফেলতে পারে। এই জন্য মূলত খাঁচায় বন্দি করে রাখা। যখন একটু বড় হবে, এই বাচ্চার বয়সটা সবেমাত্র আজকে 13 দিন, ঠিক আছে, 13 দিনের বাচ্চা। এখানে ডিম, এটা হইতেছে আমার দুপুরের খাবার ম্যানেজমেন্ট। আর দেখেন আমি তেমনভাবে এখনও আগাইতে পারি নাই, নতুন উদ্যোক্তা।
আমার এই যে টিন মিন সব ভাঙা চোরা, ঠিক আছে, ভাঙা চোরা। আমার অল্প সাধ্যের মধ্যে ছোট ছোটোভাবে আমার আশেপাশে যা ছিল তাই সংগ্রহ করে আমি এই খামারটা বানিয়েছি। তো এই সম্বন্ধে আমি বলবো আপনাদেরকে, এই সম্পূর্ণ আমার শুরু থেকে কিভাবে আমি শুরু করলাম অল্প থেকে, অল্প পুঁজি দিয়ে, সেটা আপনাদেরকে একটা ভিডিও দেব। তো সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ইনশাল্লাহ আপডেট পাবেন আমি কিভাবে আমার খামারটা ম্যানেজমেন্ট করি, কিভাবে তাদেরকে খাদ্য দেই। আর যদি আমার এই ম্যানেজমেন্টে এই খামার পরিচালনা করায় কোনো ভুল থাকে, আপনার অবশ্যই আপনাদের জানা থাকলে আমাকে বলে দিবেন যে ভাই এভাবে এভাবে করলে ভালো হবে, এভাবে এভাবে করলে প্রফিট বেশি পাওয়া যাবে। তো আপনাদের কাছে আশাবাদী, আমি যেহেতু নতুন উদ্যোক্তা, আপনারা অভিজ্ঞ লোক যারা আছেন ইনশাল্লাহ আমাকে সাপোর্ট দিবেন। মুরগি খাওয়া দাওয়া চলছে। তো এই ফাঁকে আমি ছোট বাচ্চাটাকে কিছু খাবার দিই। ছোট বাচ্চাটাকে আমি শুধুমাত্র ফিড দিতেছি। এই যে দেখেন একটা মুরগ এসে বসছে, এটা হইতেছে অবহেলিত। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এক মুরগের সাথে ফাইট হয়, এটারে এরকম মায়ের দিছে যে এই অবহেলিত এমনভাবে হয়েছে যে ওই দুই মুরগের পাশে ভিতে পারে না। এই জন্য খাবার দেওয়ার সময় আমার কাছে এসে পরে আমি ওকে আলাদাভাবে একটু খাবার দেই। এই দেখেন আরেকটা মুরগ এসে পড়বে দৌড় করে, এই যে অলরেডি আইসা পড়ছে, দেখেন ওই পালাইতেছে, ঠিক আছে। এই দেখেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। দুপুরে আজান দিয়ে দিচ্ছে, 1টা বাজে গেছে। বলছিলাম যে 12টা বাজে, কিন্তু ঘড়িটা দেখতে পারি নাই, সরি। এই জন্য আজকের জন্য যে আমার আরেকটা মুরগি কুচে বসছে, আজকে 2 দিন। আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।